ভালো কাজে করতে পারবে, ইচ্ছা করলে খারাপ কাজও করতে পারবে। আপনি ইচ্ছা করলে সে আল্লাহর কোরআনকে গ্রহণ করতে পারবে, ইচ্ছা করলে সে নাও গ্রহণ করতে পারবে। তার মন করে একটা স্বাধীনতা আল্লাহ পাক। আবার এখানেও সব স্বাধীনতা না, ইচ্ছা করে আল্লাহ যখন মুহূর্তে ধরে বলতে পারে। তাহলে আমরা যে স্বাধীনতাটা পেয়েছি, এই স্বাধীনতাটা পেয়ে যদি মনে করি যে মহান মালিককে আমরা ভুলে যাই, তার মহান মালিক আমাদেরকে ধরে বলবে। এই জন্য আমরা আজকে এই দেশের সারা বিশ্বের যারা আমরা আল কোরআনকে তালাওয়াত করি, কোরআন পড়ি, এবং এই যে সামনে মাহে রমজান আসতেছে, এই রমজানে আমরা সারা পৃথিবীতেই কোরআনের কি হবে, এই তারাবি নামাজ হবে। এই সূরা ফাতিহাটা সকলেই পড়তে হবে। এই সূরা ফাতিহাটা কি হতে হবে? সকলেই পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া কি হবে না? নামাজ হবে না, নামাজ পড়বে। এই সূরা ফাতিহার মধ্যে ইমাম সাহেবরা যারা মুসল্লি এরা কি বলে, কারণ এটা আমার মাতৃভাষা, আমার জানতে হবে। কারণ এখানে আমরা নামাজে দাঁড়ায় বলছি কি আলহামদুলিল্লাহ, আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ সমস্ত সকল প্রশংসা কার? আল্লাহর জন্য। কেন আল্লাহর প্রশংসা? রব্বিল আলামিন, যেহেতু উনি বিশ্বজাহানের রব, উনি সার্বভৌম ক্ষমতার মালিক, উনি আইনদাতা, উনি বিধানদাতা, উনি নিরঙ্কুশ শাসন করিতে মালিক, একক কর্তৃত্ব। উনি ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারে। কোন ফায়াকুন বলার আগে আগেই সারা পৃথিবীর চুরমার হয়ে যাবে। তাহলে ওই মহান মালিকের প্রশংসা করতে হবে, এই জন্য যেহেতু উনি বিশ্বজাহানের রব। তাহলে নামাজ আমরা তাই বললাম যে সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি বিশ্বজাহানের রব। এরপরে বললাম কি আর রহমান রহিম, উনি অতি দয়ালু মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, উনি বিচার দিবসের মালিক। তার প্রশংসা গুণকীর্তন গাইলাম। উনি সকল প্রশংসার মালিক, উনি বিশ্বজাহানের রব, উনি আইনদাতা, উনি রহমান, উনি রহিম, উনি বিচার দিবসের মালিক। এই কথাগুলো আমরা আল্লাহর প্রশংসা গুণকীর্তন গাইলাম। প্রশংসা গুণকীর্তন গায়া আল্লাহর সাথে একটা চুক্তিবদ্ধ করতেছে। একটা চুক্তিতে গেলাম। কি চুক্তি করলাম? ইয়াকা না'বুদু, আয় আল্লাহ, আমি শপথ করে বললাম, আমি চ্যালেঞ্জ করলাম, শপথ করলাম, আমি একমাত্র কেবলমাত্র তোমারই দাসত্ব করি, আর কারো দাসত্ব আমি করি না। তুমি যে আইন দিছ, ক্যাটালগ দিছ, এই নাজেলা কিতাব দিছ, এই কিতাব ছাড়া আর কোনো জমিনে কিতাব মানি না। আমি বুখারী মানি না, মুসলিম মানি না, তিরমিজি মানি না। জমিনে যারা কিতাব দেখছে, মানুষের তৈরি যত লেখা কিতাব, কোন কিতাব আমি মানি না। সকল কিতাব আমি ডিলেট করলাম, ভাইলেট করলাম। সব কিতাবকে ডিলেট করে আমি নাজেলা কিতাবকে গ্রহণ করলাম। কথা বলো ঠিক কিনা? তাহলে সালাতে কি বলছেন? আমি শপথ করে বললাম, কেবলমাত্র শপথ করলাম, আমি দাসত্ব করিব একমাত্র আল্লাহ। তোমারই ইবাদত করিব, তোমার দাসত্ব করব, তোমার আইনে আনুগত্য করব, তোমারই উপাসনা করব, আর কারো করি না, করবো না। আমি চ্যালেঞ্জ করলাম। মালিকের সাথে আমি নামাজে দাঁড়াইয়া আপনি কথা বলছেন। কেমন মালিক? সারা পৃথিবীর সব কিছুর মালিক যিনি, মহান মালিক, যার কাছে আমরা বন্দি, যার কাছে আমরা যার অক্সিজেনের বাচ্চা আছি, যিনি আমাদেরকে লালন পালন করেন, যিনি আমাদেরকে চোখে দেখার শক্তি দিলেন, যিনি আমাকে ধরার শক্তি দিলেন, যিনি আমাকে বাক শক্তি দিলেন, যিনি আমাকে কথা শোনার শ্রবণ করার শক্তি দিলেন, যিনি আমাকে এই অক্সিজেন নেওয়ার শক্তি দিলেন, অক্সিজেন ছাড়ার শক্তি দিলেন, যিনি আমাকে ঘুম পাতান, যিনি আমাকে ঘুমতে তুলেন, যিনি আমাকে ভালো মন্দ যাচাই বাছাই করার জ্ঞান বুদ্ধি দিলেন, ওই